নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো আইএসএল নিয়ে চরম ডামাডোল। সামনের মরশুমের আইএসএল হবে কি হবে না সেই নিয়ে একটা প্রশ্ন। ভারতীয় ফুটবলের সামনের মরশুমটা কীরকম হতে চলেছে কেউ জানে না। তবে তারই মাঝখানে কিন্তু এফসি গোয়া তারা কিন্তু তাদের দল গঠনের কাজ মোটামুটি কমপ্লিট করে ফেলেছে, যেখানে এফসি গোয়া কিন্তু সামনের মরশুমের জন্য 6জন বিদেশি সাইনিংও কমপ্লিট করে ফেলেছে। তো এফসি গোয়া দলটাকে নিয়ে আমরা কথা বলবো যে তারা সামনের মরশুমের জন্য দলটা কিভাবে গুছোচ্ছে। যদিও সামনের মরশুমের আইএসএল নিয়ে রীতিমতো প্রশ্নচিহ্ন থাকলেও এফসি গোয়া কিন্তু ভারতকে রিপ্রেজেন্ট করতে চলেছে এএফসিতে। মোহনবাগানের পাশাপাশি এফসি গোয়া এই মরশুম ভারতকে রিপ্রেজেন্ট করবে এএফসিতে, কারণ এফসি গোয়া সুপার কাপ জিতেছে, আর সুপার কাপ জেতার ফলে কিন্তু এফসি গোয়া এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর প্লে অফস খেলবে। সেই প্লে অফস থেকে যদি তারা জিতে কোয়ালিফাই করতে পারে, মোহনবাগানের পাশাপাশি তারাও কিন্তু এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2তে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করবে। আর যদি প্লে অফসে এফসি গোয়া জিততে না পারে, যেরকমটা গত মরশুম ইস্ট বেঙ্গলের সঙ্গে হয়েছিল, তখন এএফসি চ্যালেঞ্জ লিগে কিন্তু এফসি গোয়া ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করবে। এবং এফসি গোয়ার মধ্যে ক্ষমতা আছে এএফসি চ্যালেঞ্জ লিগ জেতার মতো। ফলে সেখানে অবশ্যই এফসি গোয়া দলটার দিকেও আমাদের সামনের মরশুমে নজর থাকবে, তারা কিভাবে এএফসিতে পারফর্ম করছে। তো মোহনবাগান, এফসি গোয়া এই দুটো দলকে তো আমরা এএফসিতে দেখতে পাবো, বাকি দলগুলোর কি হবে সেই নিয়ে প্রশ্ন থাকছে। তো এফসি গোয়ার দল গঠন নিয়ে যদি আমরা কথা বলি, তারা কোন কোন প্লেয়ারদের নিয়ে দল গঠন করলো, কাদের রাখলো, সেখানে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ প্লেয়ারকে তারা ছেড়েও দিয়েছে। আগে সেইগুলো নিয়ে কথা বলা দরকার, যার মধ্যে একজন ভীষণ গুরুত্বপূর্ণ প্লেয়ার ওডি উনা ইন্ডিয়া, যার এফসি গোয়ার হয়ে বিশাল ইম্প্যাক্ট ছিল। দারুণ একজন ডিফেন্ডার, প্রথমে হায়দ্রাবাদ এফসিতে ছিল, দেন এফসি গোয়াতে আসে, পারফরমেন্স টপ ক্লাস ছিল ওভারঅল আইএসএলে। আমার খুবই পছন্দের ডিফেন্ডার। তো সে আইএসএলে থাকছে না সামনের মরশুম, মানে আইএসএল হবে কিনা সেই নিয়েই তো প্রশ্ন আছে, ভারতীয় ফুটবলে থাকছে না, এবং সেই জায়গাতে কিন্তু এফসি গোয়া তাকে রিলিজ করে দিয়েছে। এবং ওডি ওনা ইন্ডিয়ার পাশাপাশি আরও একজন গুরুত্বপূর্ণ বিদেশি প্লেয়ার এফসি গোয়া দলের কার্ল ম্যাকিউগ, তাকেও কিন্তু এফসি গোয়া রিলিজ করেছে। ম্যাকিউগে এফসি গোয়াতে কন্টিনিউ করছে না, এবং ম্যাকিউগের উপর কিন্তু চেন্নাইন এফসিরও একটা ইন্টারেস্ট আছে। তবে সামনের মরশুম নিয়ে আনসার্টেনিটি, সেখানে ম্যাকিউগ ইন্ডিয়াতে কন্টিনিউ করে কিনা সেই দিকে নজর থাকবে। মোটামুটি ক্ল্যারিটি থাকলে হয়তো চেন্নাইন এফসি ম্যাকিউগকে নিয়ে নিত, তাদের ভালো রকম ইন্টারেস্ট আছে। আর তারই পাশাপাশি কিন্তু রাউলিন বোর্জেস বা লক্ষ্মীকান্ত কাট্টিমনের মতো প্লেয়ারকেও কিন্তু এফসি গোয়া অফিসিয়ালি রিলিজ করে দিয়েছে। থাকছে কারা বিদেশিদের নিয়ে যদি আমরা সেই নিয়ে কথা বলি, তো এফসি গোয়া দলে কিন্তু গত মরশুম থেকে 3জন বিদেশি কন্টিনিউ করছে, যার মধ্যে অবশ্যই একজন হচ্ছে ভোড়া হেরিরা, যাকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। কোয়ালিটি মিডফিল্ডার, ইস্ট বেঙ্গলেও খেলেছে, তার আগে হায়দ্রাবাদে খেলতো, এখন বর্তমানে গোয়াতে খেলছে, এবং গোয়ার হয়ে লাস্ট মরশুমে বোধহয় সব থেকে বেশি ইম্প্যাক্ট কিন্তু ভোড়া হেরিরারই ছিল। তার পাশাপাশি আরও একজন অ্যাটাকার ডেজান ড্র্যাজিচ, সেও কিন্তু কন্টিনিউ করছে। মেনলি লেফট উইঙ্গার, অ্যাটাকিং মিডফিল্ডেও খেলতে পারে, গত মরশুমটা ঠিকঠাকই গিয়েছিল। তো ডেজান ড্র্যাজিচ সেও কিন্তু এফসি গোয়াতে কন্টিনিউ করছে, এবং তারই সঙ্গে আরও একজন যে কন্টিনিউ করছে, আরও একজন কোয়ালিটি স্প্যানিশ অ্যাটাকার ইকের গুয়ারো টেক্সেনা, স্ট্রাইকার খেলতে পারে, নম্বর 10 খেলতে পারে। এই 3জনকে তো তোমরা চেনোই, নতুন করে কিছু বলার নেই। তার পাশাপাশি তোমাদের জানিয়েছিলাম যে স্প্যানিশ স্ট্রাইকার জেভিয়ার সিবেরিও, তাকেও কিন্তু জামশেদপুর এফসি থেকে এফসি গোয়া সাইন করিয়েছে। তো এই 4জন তো বর্তমানে ভারতীয় ফুটবলে পরিচিত মুখ আমাদের, তো তাদের নিয়ে নতুন করে কিছু বলার নেই। তবে 2জন নতুন প্লেয়ারকে সাইন করিয়েছে এফসি গোয়া, যাদের দিয়ে কিন্তু তারা ওডি ওনা ইন্ডিয়া এবং কার্ল ম্যাকিউগকে রিপ্লেস করছে। যার মধ্যে কার্ল ম্যাকিউগের রিপ্লেসমেন্ট হিসেবে এফসি গোয়া দলে আসছে ডেভিড টিমোর। ডেভিড টিমোরের ব্যাপারে কথা বললে, ভালো প্লেয়ার, মানে তার ওভারঅল কেরিয়ারের কথা বললে, লালিগাতে তার 143টা ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে, লালিগা 2তে 261খানা ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। ভীষণই অভিজ্ঞ একজন ডিফেন্সিভ মিডফিল্ডার। এজটা একটু বেশি বলতে পারো, 35 বছর, তবে ফর্মে থাকলে কিন্তু আইএসএলে 35 বছর এজটা এমন কিছুও বেশি না। বারবার আইএসএল বলে ফেলছি, মেনলি তো এএফসির জন্যই এফসি গোয়া করছে, আইএসএল তো আমরা জানি না কি হবে। তো সেখানে কিন্তু ডেভিড টিমোর ডিফেন্সিভ মিডফিল্ডার, তাকে এফসি গোয়া সাইন করিয়েছে। ডেভিড টিমোরের কথা বললে কার্ল ম্যাকিউগের মতো সেম ক্যাটেগরির প্লেয়ার, যার মেন পজিশন ডিফেন্সিভ মিডফিল্ড, তবে তার পাশাপাশি কিন্তু দরকারে সেন্টার ব্যাকও খেলে দিতে পারে, সেন্ট্রাল মিডফিল্ডেও খেলতে পারে। বেশ কিছু নামি ক্লাবের হয়ে তার খেলার অভিজ্ঞতা আছে, যেখানে কিন্তু ভ্যালেন্সিয়ার আন্ডার-19 দল থেকে তার উত্থান, সেখান থেকে ওসাসুনা, জিরোনা, রিয়েল ভাল্লাদোলিদ, তার সঙ্গে লাস পামাস, গেটাফের মতো ক্লাবে কিন্তু সে খেলেছে। এবং এই টাইপের প্লেয়ার আমরা আগে দেখতাম আইএসএলে, যে বড় বড় স্প্যানিশ ক্লাবে খেলেছে, দেন আইএসএলে এসে ভালো খেলতো, সেই টাইপের একটা শাইনিং। অবশ্যই এজটা একটু বেশি, বাট ডেফিনেটলি কিন্তু ভালো শাইনিং। নিজের পিক টাইমে লালিগাতে রোনাল্ডো, মেসিদের মতো প্লেয়ারদের এগেনস্টে খেলেছে। এবং তারই পাশাপাশি কিন্তু আমি যেটা দেখলাম যে সে প্রত্যেকটা মরশুমেই রিসেন্টলি কন্টিনিউয়াসলি খেলে গিয়েছে, সেরকম ইঞ্জুরির কোনো রকম সমস্যা নেই। শেষ 4টে মরশুম রেগুলারলি লালিগা 2তে খেলেছে, তার আগে 2020-21 মরশুমে লালিগাতে খেলেছিল, তার আগের মরশুমে খেলেছিল, দেন তার আগের মরশুম বোধহয় লালিগা 2, আবার 16-17, 17-18 ওই সময়টায় লালিগাতে খেলেছে। মানে রেগুলারলি কিন্তু স্প্যানিশ টপ ডিভিশন আর সেকেন্ড ডিভিশনের মধ্যে আছে, যেখানকার কোয়ালিটি রীতিমতো হাই, এবং সেই লেভেল থেকে আসছে। মানে
ভালো প্লেয়ার আমরা এক্সপেক্ট করতেই পারি এবং হয়তো কার্ল ম্যাকিউগের থেকে আপগ্রেডও হতে পারে। তবে ব্যাপারটা হচ্ছে কার্ল ম্যাকিউগ যেমন ইন্ডিয়ান কন্ডিশনে সেট হয়ে গিয়েছিল ভারতীয় প্লেয়ারদের সঙ্গে, এই প্লেয়ারটার হয়তো এসে একটু সেট হতে সময় লাগবে। তবে সেট হয়ে গেলে নিজের ছন্দে থাকলে কিন্তু এফসি গোয়ার মিডফিল্ডে কিন্তু একটা মিডফিল্ড জেনারেল আমরা ডেভিড টিমোরের মধ্যে দিয়ে দেখতে পেতে চলেছি, যেটা ডেফিনেটলি এফসি গোয়াকে এএফসিতে হেল্প করবে। আর উল্টো দিকে ওডেই ওনা ইন্ডিয়াকে এফসি গোয়া রিপ্লেস করছে পল মোরেনোকে দিয়ে। পল মোরেনোর কথা বললে সেও কিন্তু আসছে লালিগা 2 থেকে, যদিও তার কেরিয়ারে বেশিরভাগ সময়টা সে লালিগা 3rd ডিভিশনে খেলেছে, তবে রিসেন্টলি কিন্তু শেষ 3টে মরসুম সে লালিগা 2তে খেলছিল, মানে স্প্যানিশ 2nd ডিভিশন, যেখানে কিন্তু সে রেসিং ক্লাবের হয়ে লাস্ট কয়েকটা মরসুম খেলছিল, 2021-22 থেকে সেই ক্লাবের সঙ্গেই যুক্ত ছিল। তো আবারও এটাই বলবো যে ভালো জায়গা থেকে আসছে লালিগা 2, মানে কোয়ালিটি যথেষ্ট হয় সেখান থেকে প্লেয়ার আসছে, মানে ভারতীয় ফুটবলের লেভেলে কিন্তু যথেষ্ট কোয়ালিটি একটা প্লেয়ার আসছে, সেটা আমরা বলতেই পারি। তবে লাস্ট মরসুমে কিন্তু এই প্লেয়ারটা খুব বেশি ম্যাচ খেলেনি, দলে জায়গা করতে পারেনি, নাকি ইঞ্জুরি সমস্যা ছিল সেটা আমি ঠিক বলতে পারছি না, বাট এই প্লেয়ারটা কিন্তু লাস্ট মরসুম খুব একটা বেশি ম্যাচ খেলেনি। তবে অবশ্যই কোয়ালিটি প্লেয়ার এবং তার কিন্তু বয়স হচ্ছে 31 বছর বয়স, মানে আমরা বলতে পারি একদম পারফেক্ট এজ একটা সেন্টার ব্যাকের জন্য। এবং ক্যারিয়ারে সে সব থেকে ভালো সময়টাতেই ইন্ডিয়াতে আসছে, যেই সময় আর কি স্প্যানিশ 3rd ডিভিশন থেকে 2nd ডিভিশনে এসেছে, লাস্ট 3টে মরসুম 2nd ডিভিশনে ছিল, সেখান থেকে ইন্ডিয়াতে আসছে, মানে ভালো শাইনিং আমরা বলতে পারি। তো ওভারঅল কিন্তু এফসি গোয়া দলটা ভালোই লাগছে। বিদেশিদের কথা বললে এএফসিতে যত খুশি বিদেশি খেলানো যায়, সেখানে কিন্তু সন্দেশ সিঙ্গেনার পাশে যদি পল মোরেনো খেলে, তাদের সামনে যদি ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে ডেভিড টিমোর থাকে, সেটা যথেষ্ট একটা ভালো কম্বিনেশন। বাকি আপফ্রন্টে তারা ইকের গোয়ারো টেক্সানের ডেজান ড্রাজিজ এবং বোড়া হেরিরা তিনজনকে একসাথে খেলাতে পারে, শিভেরিওকেও সময় অনুযায়ী ইউজ করতে পারে, এরকমও করতে পারে, বোড়াকে রাইট উইংয়ে করে দিতে পারে, ডেজানকে লেফট উইংয়ে, ইকের গোয়ারো টেক্সানা নম্বর 10, স্ট্রাইকার জেভিয়ার সিভেরিও সেটাও করতে পারে। ফলে কিন্তু মোনোলো মার্কুয়েজের এফসি গোয়ার কাছে অপশন অনেকগুলো থাকছে এফসিতে ভালো করার জন্য, এবং টিমটাকে তো সলিড লাগছে এফসির জন্য। আইএসএল হলে আইএসএলও ডেভিড টিমোর বা পল মোরেনোর মতো প্লেয়ারদের দিকে আমাদের নজর থাকবে যে কেমন খেলছে তারা, কারণ ভালো জায়গা থেকে আসছে। তো তোমাদের মতামত জানিও এফসি গোয়া দলটাকে তোমাদের কেমন লাগছে। বাকি ইস্টবেঙ্গল নিয়ে একটা আপডেট দিয়ে দিই, তো ইস্টবেঙ্গল কালকে অফিসিয়ালি বিপিন সিং এর শাইনিংটা কিন্তু অ্যানাউন্স করে দিয়েছে, এবং তার আগে অ্যানাউন্স করেছে এডমুন্ড লালরিন্ডিকার শাইনিং। এবার এগুলো তো আমরা আগে আলোচনা করেছিলাম, জানতামই আমরা বিপিন সিং, এডমুন্ড লালরিন্ডিকা তারা ইস্টবেঙ্গলে সই করেছে এবং তারা চলেও এসেছে কলকাতায়। এবং পার্টিকুলারলি আমার যেটার জন্য বলা এটা, সেটা হচ্ছে ইস্টবেঙ্গল যে অফিসিয়াল পেজ থেকে যেইভাবে আর কি পোস্ট করা হচ্ছে, যেরকম ভিডিও দিয়ে অ্যানাউন্সমেন্টগুলো করছে, সেগুলো দেখতে খুব সুন্দর লাগলো। পারফেক্ট ক্রিয়েটিভিটি দিয়ে অ্যানাউন্সমেন্টগুলো করছে, এবং তারই পাশাপাশি প্লেয়াররা যারা যারা কলকাতায় এসেছে, যেখানে ধরো বিপিন সিং, পিবি বিষ্ণু, মোহাম্মদ রাকিব, জিকসন সিং, এডমুন্ড লালরিন্ডিকা, নাওরে মহেশ সিং, তাদেরকে যেভাবে আর কি অ্যানাউন্স করেছে মানে অফিসিয়াল পেজে, রামসাঙ্গা আছে, তার সঙ্গে লালচুং নুঙ্গা আছে, তাদেরকেও করেছে, দেখতে খুব ভালো লাগলো সেটা। তো সেখানে ইস্টবেঙ্গল অফিসিয়াল পেজকে অ্যাপ্রিসিয়েট করতেই হবে, যেরকম ক্রিয়েটিভিটি দিয়ে তারা অ্যানাউন্সমেন্টগুলো করছে, দেন প্লেয়ারদের ওয়েলকাম করছে, সত্যি খুব ভালো লাগলো। বাকি তোমাদের মতামত জানিও যে এফসি গোয়ার নতুন 2 সাইনিং পল মোরেনো এবং ডেভিড টিমোরকে নিয়ে তোমাদের কি বক্তব্য। বাকি তো ইস্টবেঙ্গল নিয়েও তোমাদের মতামত জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অবশ্যই অন করে দিও, কারণ তাহলেই আমি যখন কোনো ভিডিও দেবো তোমরা সেই ভিডিও নোটিফিকেশন সবার আগে পাবে। তো চলো, এই ভিডিওতে এইগুলোই বলার ছিল। বাই বাই।